রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী রানী শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে শত শত নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রেজাউল করিম রাজুর তথ্যচিত্রে বিস্তারিত। রানী শিমুল ও তাঁতিহাটি ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে এই মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীবর্দী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নির্যাতিত বিএনপি নেতা ABM শামীম কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩১ দফা বাস্তবায়নের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শ্রীবর্দী উপজেলা যুবদলের আহ্বায়ক ও আবু রায়হান আল বিরুনি। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আঙ্গুর, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুর রহমান শহীদ, যুবদল নেতা আবু সাইদ দিনার, এরশাদুল আলম আরজু, হোসেন সহ অনেকেই। এ সময় উপজেলা যুবদল, পৌর বিএনপি, ওলামা দল সহ তাঁতিহাটি ও রানী শিমুল ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঘোষণা করেছেন বন্ধুগণ, সেই ৩১ দফার মধ্যে রয়েছে বাংলাদেশের সংবিধানকে সংস্করণ, বাংলাদেশের বিচার বিভাগকে সংস্করণ, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানুষের গোড়ায় যাতে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায়, সর্বোপরি বাংলাদেশের যতগুলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর জন্য জনাব তারেক রহমান সাহেব ৩১ দফা ঘোষণা করেছেন জনগণের কল্যাণের জন্য। সেই ৩১ দফা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে দেওয়ার জন্য,